জার্মান সম্রাটের এক বডিগার্ড সম্রাটের বাড়ির একটি কাজের মেয়ের প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটির অতীত সম্পর্কে তারা কেউ কিছুই জানত না, এমনকি এর জন্য তাদের মৃত্যু অবধি ঘটতে পারে। এরপর কি হয় চলো দেখে আসি। সিনেমার শুরুতে আমরা ক্যাপ্টেন স্টিফেনকে দেখতে পাই। তাকে বার্লিনে ডেকে পাঠানো হয়। সেখানে গেলে সে জানতে পারে তাদের সম্রাট কাইজার উইলিয়াম দ্বিতীয়র মিলিটারি গার্ডের জন্য একজন কমান্ডার প্রয়োজন। স্টিফেন এর আগে পোল্যান্ডে পোস্টেড ছিল। সেখানে সে তার গ্রুপকে লিড করতে ফেল হওয়া সত্ত্বেও জেনারেল ওর ওপরই ভরসা দেখান। স্টিফেন বলে, এই কাজ আমি করতে পারবো না, আমি চাই না আমার আবার কোনো ভুলের জন্য কারো কোনো ক্ষতি হোক। তখন জেনারেল বলেন, তুমি খুব লাকি যে তোমাকে আবার একটা সুযোগ দেওয়া হচ্ছে, নয়তো তুমি যা ভুল করেছো তার জন্য তোমার কোর্ট মার্শাল হতো। আর কোনো উপায় না থাকায় স্টিফেন সম্রাটের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে মিয়া নামক একটি কাজের মেয়ে দরজা খুলে দেয়। এই মিয়াই হচ্ছে এই সিনেমার অন্যতম প্রধান চরিত্র। এরপর কাইজারের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট কর্নেল সিগার্ড এসে স্টিফেনকে ওয়েলকাম জানায়। এদিকে কাইজারের ওয়াইফ হারমিন কাইজারকে গিয়ে জানায় যে এখানে আর্মি চলে এসেছে, কিন্তু কাইজার বলেন, আমার আর্মির প্রোটেকশনের কোনো দরকার নেই, ওদেরকে চলে যেতে বলো। তখন হারমিন ওকে বুঝিয়ে বলে, দেশ আমাদেরকে এত গুরুত্ব দিচ্ছে, এখনকার শাসনকর্তারা হয়তো তোমাকে আবার ফেরত নিয়ে আসতে চায়, তাই আমাদেরও ওদের সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত, আর নতুন কমান্ডিং অফিসারকে ডিনারে ইনভাইট করা উচিত। ওদিকে ইন্সপেক্টর ডিটরিচ স্টিফেনকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দেয়, আর কাইজারের এখনকার শাসনকর্তাদের ব্যাপারে কি মনোভাব সেটার ওপরও স্টিফেনকে একটা ডিটেইলড রিপোর্ট তৈরি করতে বলে। স্টিফেন বুঝতে পারে অবসরপ্রাপ্ত সম্রাটের ওপর ওকে নজর রাখতে বলা হচ্ছে। ডিটরিচ এটাও বলে ওরা এই এলাকার আশেপাশে রেডিও সিগন্যাল ট্রান্সমিশন ইন্টারসেপ্ট করেছে। এর থেকে ওদের বিশ্বাস ব্রিটিশ সিক্রেট সার্ভিস কাইজারকে কিডন্যাপ করতে নয়তো মেরে ফেলতে চায়। সন্ধেবেলা মিয়া স্টিফেনের রুমে গিয়ে ওকে জানায় কাইজার আগামীকাল ডিনারে স্টিফেনকে ইনভাইট করেছে। স্টিফেন মিয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। ও বলে, তুমি তোমার সমস্ত পোশাক খুলে ফেলো। মিয়া এতে একটুও হেজিটেট করে না। স্টিফেন যা বলে ও সেটাই করে। এরপর ওরা একে অপরের কাছে আসে, কিন্তু একটু পরেই স্টিফেনের ক্ষতস্থানে ব্যথা লাগতে শুরু করে, তাই ও মিয়াকে এখান থেকে চলে যেতে বলে। পরদিন স্টিফেন যখন ডিনার করতে যায় তখন কাইজার ওনার রাজত্বকালের সময়ের গল্প বলতে শুরু করেন। হারমিন এই টপিকটা চেঞ্জ করার জন্য স্টিফেনকে নিজের সম্বন্ধে কিছু বলতে বলে। তখন স্টিফেন বলে ওর বাবা আর দাদু দুজনেই আর্মিতে ছিলেন এবং ওর মা পরিচারিকার কাজ করতেন, কিন্তু খুব কম বয়সেই অসুস্থতার কারণে উনি মারা যান। এসব শুনে কাইজার রেগে যান, কারণ এগুলো ওনার রাজত্বকালেই ঘটেছিল। উনি ভাবেন এসবের জন্য হয়তো ওনাকেই দায়ী করা হবে। উনি বলেন, এই দেশের জন্য আমি আমার সারাটা জীবন স্যাক্রিফাইস করেছি, কিন্তু অবশেষে আমার নৌবাহিনী আমার সাথেই বিশ্বাসঘাতকতা করেছে, আর এই জন্যই আমি যুদ্ধে হেরে যাই এবং আমার রাজত্ব আমার হাত থেকে চলে যায়। এসব শুনে সবাই চুপ হয়ে যায়, আর কাইজার এই রুম থেকে বেরিয়ে যান। এরপর স্টিফেন নিজের রুমে ফিরে এলে সেখানে মিয়াকে দেখে অবাক হয়ে যায়। এবার মিয়া স্টিফেনের কাছে আসতে চায়, আর আজ রাতটা দুজনে একসাথেই কাটায়। পরদিন সকালে সিগার্ড গিয়ে কাইজারকে বলে, স্টিফেন আপনার সুরক্ষার জন্য আপনার ম্যানশনে শিফট করতে চাইছে, আর আমার মনে হয় যুদ্ধের প্রোগ্রেস সম্বন্ধে স্টিফেনকেও জানানো উচিত। কিন্তু কাইজার এসবে পাত্তা না দিয়ে পুকুর পাড়ে হাঁসেদের খাওয়াতে চলে যায়। কিছুক্ষণ পর মিয়া হাঁসদের জন্য আরও পাউরুটি নিয়ে এলে কাইজার ওকেও জয়েন করতে বলেন। তখন কাইজার ওর সৌন্দর্যের তারিফ করে বলেন, তোমার মতো সুন্দরী মেয়ে একজন কাজের লোক কিভাবে হয়ে উঠল? তুমি তো এসবের জন্য উপযুক্ত নও। এতে মিয়া বলে, যুদ্ধের ফলে আমার পুরো জীবন ওলটপালট হয়ে গিয়েছে। এই সময় স্টিফেন এখানে এসে উপস্থিত হয়। তো কাইজার হেসে বলেন, স্টিফেন মনে করে এই বাড়িতে একজন ব্রিটিশ গুপ্তচর রয়েছে, আর সে আমার উপর নজর রেখেছে। কেউ লক্ষ্য করে না, কিন্তু এই কথাটা শুনে মিয়া চমকে ওঠে। এরপর মিয়া গিয়ে স্টিফেনকে ওর নতুন রুমটা দেখিয়ে দেয়। স্টিফেন মিয়ার সাথে সবার আড়ালে কিছু কথা বলতে চায়, ওকে ভালোভাবে জানতে চায়। তখন মিয়া বলে, এই বাড়ির কাজের মেয়েদের এসব করতে অ্যালাউ করা হয় না। তাও স্টিফেন ওকে জিজ্ঞেস করে, তোমার রুমটা কোন দিকে? অবশেষে মিয়া এখান থেকে যাওয়ার আগে স্টিফেনকে নিজের রুমটা চিনিয়ে দিয়ে যায়। কিছুক্ষণ পরে ডিটরিচ এসে স্টিফেনকে জানায় ওরা জানতে পেরেছে পাশের একটা গ্রাম থেকে রেডিও সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। এই সময় মিয়াকে আমরা সেই গ্রামেই দেখতে পাই। প্যাস্টর হেনরিক্স নামক একটি লোকের সাথে ও দেখা করতে গিয়েছিল। মিয়া বলে ওরা জানতে পেরে গেছে যে ওই বাড়িতে একজন ব্রিটিশ গুপ্তচর লুকিয়ে আছে। হেনরিক্স বলে ওরা তোমাকে আইডেন্টিফাই করতে পারেনি যে তুমি একজন গুপ্তচর, নইলে এতক্ষণে তোমাকে অ্যারেস্ট করে নিত। মিয়া বলে কাজটা সম্পূর্ণ করতে আমার এখনও কিছুটা সময় লাগবে। এতে হেনরিক্স বলে কোনো তাড়া নেই, যখন তুমি সেফ মনে করবে তখনই কাজটা করবে। পরদিন সকালে মিয়া ওর পিস্টলটাকে ক্লিন করে, তারপর নিজের কাজে যায়। সেদিন রাতে হেনরিক্স রেডিও ট্রান্সমিশনের থ্রু ওদের সাথীদের মেসেজ সেন্ড করছিল
কিন্তু ডিটরিচের লোকেরা সেই মেসেজ ইন্টারসেপ্ট করে ফেলে। এদিকে মিয়া নিজের রুমে গিয়ে দেখে সেখানে স্টিফেন ওর জন্য অপেক্ষা করছে। এরপর দুজনে গল্প করার সময় মিয়া বলে সে একজন জিউইশ। এটা শুনে স্টিফেন শকড হয়ে যায়। মিয়া বলে তুমি আমার সাথে মিশলে তোমারও বিপদ হবে, এর থেকে ভালো হবে তুমি আর আমার ঘরে এসো না। কিন্তু স্টিফেন মিয়ার প্রেমে পড়ে গেছে, ও মিয়াকে ছেড়ে দিতে পারবে না। তাই ও মিয়াকে বলে তুমি যে জিউইশ এই ব্যাপারে কাউকে কিছু বলো না। তবে স্টিফেন মিয়ার ঘরে গান অয়েলের গন্ধ পায়, কিন্তু ও সেটাকে ইগনোর করে ডিটরিচের সাথে দেখা করতে চলে যায়। ডিটরিচ বলে যে ব্যক্তি ব্রিটিশদের সাথে খবর আদান প্রদান করছে সে ওই গ্রামের মধ্যেই লুকিয়ে আছে। আজ আর সন্ধেবেলা আমরা সেই গ্রামটা সার্চ করব। ডিটরিচ এটাও বলে সেনাপ্রধান হিমলার কাল ডিনার করতে এখানে আসছেন। স্টিফেন যেন কাইজারকে সেটা জানিয়ে দেয়, আর হিমলারের আসার আগেই কাইজারের ম্যানশনটাকেও ভালো করে সার্চ করতে হবে। এরপর স্টিফেন কাইজারকে এই নিউজটা দিতে গেলে ওর কিছু বলার আগেই হারমিন এসে হিমলারের আসার খবরটা কাইজারকে জানিয়ে দেয়। এরপর হারমিন স্টিফেনকে বাইরে নিয়ে যায় আর বলে কাইজারের ক্ষমতায় ফিরে আসার জন্য হিমলারের এখানে আসা খুবই জরুরি। হারমিন আসলে দেখাতে চায় ওরা জার্মানির প্রতি এখনও কতটা লয়াল, আর জার্মানির সুদিন ফিরিয়ে আনার জন্য একজন রাজার প্রয়োজন। তাই হারমিন ওর ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে হিমলারকে এখানে ইনভাইট করেছে। হারমিন চায় হিমলার যেন এখানকার সমস্ত পজিটিভ দিকগুলি দেখতে পান, যাতে কাইজারকে ওনারা আবার বিশ্বাস করতে পারেন আর কাইজার আবার নিজের রাজত্ব ফিরে পান। এরপর ডিটরিচ ওর লোকেদের নিয়ে ম্যানশন সার্চ করতে এলে মিয়া ভয় পেয়ে যায়। তবে স্টিফেন আগেই সন্দেহ করেছিল যে মিয়াই হচ্ছে সেই গুপ্তচর, তাই ও নিজে যায় মিয়ার রুম সার্চ করতে, যাতে ওর রুমে কিছু খুঁজে পাওয়া গেলেও অন্য কেউ যেন সেটা জানতে না পারে। ম্যানশন সার্চ হয়ে যাওয়ার পর মিয়া ওর রুমে গিয়ে দেখে যেখানে ওর পিস্টলটা লুকিয়ে রেখেছিল সেটা সেখানেই আছে। এটা দেখে ও কিছুটা হলেও রিলিফ ফিল করে, তারপর দৌড়ে ম্যানশন থেকে বেরিয়ে যায়। সেটা আবার স্টিফেন দেখে ফেলে। মিয়া চার্চে গিয়ে হেনরিকের সাথে দেখা করে, ওকে জানায় কাল হিমলার এখানে আসবে। মিয়া হিমলারকে মারতে চায়। হেনরিক্স বলে সেটা আমাদের কাজ নয়, কিন্তু মিয়া ওর কোনো কথাই শুনতে চায় না। ও বলে জার্মানরা আমার বাবা আর হাজব্যান্ডকে মেরেছে, তাই যতক্ষণ না আমি হিমলারকে শেষ করতে পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না। তখন হেনরিক্স বলে আমি আমাদের সুপিরিয়রদের সাথে কথা বলবো, যদি তারা রাজি হয় তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এদিকে ওরা কেউ জানতো না যে স্টিফেন লুকিয়ে ওদের কথোপকথন শুনছে। সেদিন মধ্যরাতে হেনরিক্স রেডিও ট্রান্সমিশনের থ্রু লন্ডনে মেসেজ পাঠায়, কিন্তু এবারে ডিটরিচ হেনরিক্সের লোকেশন ট্রেস করে ফেলে আর ওকে অ্যারেস্ট করে নেয়। পরদিন সকালে কাইজার স্টিফেন আর মিয়াকে ডেকে পাঠায়। আসলে হারমিন এদের দুজনের সম্পর্কের কথা জানতে পেরে গেছে। হারমিন চায় এরা দুজন এখনই কাজ ছেড়ে এখান থেকে চলে যাক, কিন্তু কাইজার সেটা হতে দেবেন না। উনি এদেরকে নিজের কাজে ফিরে যেতে বলেন, আর এটাও বলেন উনি নিজে দাঁড়িয়ে থেকে এদের বিয়ে দেবেন। এর কিছুক্ষণ পর স্টিফেন ডিটরিচের সাথে দেখা করতে গেলে ও দেখে হেনরিক্সকে ওরা ধরে ফেলেছে, আর ওর থেকে ইনফরমেশন বের করার জন্য এখন ওকে ইন্টারোগেট করা হচ্ছে। ডিটরিচ বলে চিন্তার কোনো ব্যাপার নেই, একদিনের মধ্যে ওরা সেই গুপ্তচরের নামও জেনে যাবে। এটা শুনে স্টিফেন নার্ভাস হয়ে পড়ে, কারণ ও চায় না মিয়া ধরা পড়ুক, তাই ও দৌড়ে ম্যানশনে ফিরে আসে। কিন্তু মিয়াকে সাবধান করার আগেই হিমলার এখানে এসে পৌঁছায়। কাইজার এবং ওনার স্ত্রী হারমিন হিমলারকে ওয়েলকাম করে। তারপর হিমলারকে ওনার রুমে নিয়ে যাওয়া হয়। এই সুযোগে স্টিফেন মিয়াকে কনফ্রন্ট করে। ও বলে হেনরিক্স অ্যারেস্ট হয়েছে আর ওকে ইন্টারোগেট করা হচ্ছে, আর আমি এটাও জানি যে তুমি সেই গুপ্তচর। তখন মিয়া বলে তাহলে আর দেরি কিসের, এক্ষুনি আমাকে অ্যারেস্ট করে নাও। কিন্তু স্টিফেন ওকে অ্যারেস্ট করতে চায় না, ওকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু মিয়া বলে আমি আমার কাজ শেষ না করে এখান থেকে কোথাও যাব না। এই সময় হারমিন হিমলারের রুমে গিয়ে ভয়ে ভয়ে ওকে কিছু টাকা ঘুষ দেয়, যাতে হিমলার কাইজারকে ওনার রাজত্ব ফিরে পেতে সাহায্য করে। এরপরই কাইজারকে হিমলারের সাথে বাগানে ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর কাইজার ওনার স্ত্রী হারমিনকে ডেকে বলেন ওরা আমাকে বার্লিনে ডেকে পাঠিয়েছে, আমাকে ওরা আমার রাজত্ব ফিরিয়ে দিতে চায়। এটা শুনে হারমিন খুব এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু কাইজার বলে এখন এই ব্যাপারে কাউকে কিছুই জানিও না। এদিকে স্টিফেন ডিটরিচের সাথে দেখা করতে যায়। ডিটরিচ বলে আমরা এখনও হেনরিক্সের কনফেশনের অপেক্ষা করছি। হঠাৎই হিমলার এখানে এসে উপস্থিত হয় আর বলে আমি কাইজারকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি যে ওনার রাজত্ব ওনাকে ফিরিয়ে দেওয়া হবে। আসলে এভাবে আমি ওনার লয়্যালটি চেক করতে চাই। আমি চাই তোমরা দুজন কাইজারের বাড়ি থেকে হওয়া সমস্ত কমিউনিকেশন ইন্টারসেপ্ট করো আর সেই ব্যাপারে আমাকে রিপোর্ট করো। এরপর হিমলার গিয়ে ডিনার পার্টিতে জয়েন করে। সেখানে জিউইশ লোকেদের নিয়ে কথা ওঠে। এক অফিসার বলেন জিউইশদের জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তখন হিমলার বলেন এই নিয়ে আর চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের আর্মি এর সলিউশন অলরেডি খুঁজে ফেলেছে। বৃদ্ধ আর অসুস্থরা শুধু সমস্ত রিসোর্সেস ধ্বংস করছে, তাই তাদের মেরে ফেলা হবে। আর বাচ্চারা যদি তাদের ভ্যালু প্রুফ করতে পারে তবেই তাদের বাঁচিয়ে রাখা হবে।
নয়তো ওদেরকেও মেরে ফেলা হবে। এটা শুনে এই ঘরে উপস্থিত সকলেই শকড হয়ে যায়। এরপর হিমলার ওনার সঙ্গী সাথীদের নিয়ে এখান থেকে চলে যান। স্টিফান ডিট্রিচকে বলে দেয় হেনরিক্স সেই গুপ্তচরের নাম বললেই তুমি সাথে সাথে আমাকে জানাবে। এরপর স্টিফান মিয়ার রুমে গিয়ে দেখে মিয়া সেখানে নেই। কাইজার এই সময় বাগানে ছিলেন। মিয়া ওনাকে গিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের একটি চিঠি দেয়, আর কাইজার এতে বুঝতে পারেন যে সেই গুপ্তচর হচ্ছে মিয়া। উনি মিয়ার দিকে তাকিয়ে স্মাইল করেন। এর কিছুক্ষণ পর স্টিফান সমস্ত মেয়েদের চিৎকার শুনতে পায়। আসলে কাইজার বাগানের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, তাই মেয়েরা সাহায্যের জন্য চিৎকার করছে। আওয়াজ শুনে সিগার্ড আর হারমিন কাইজারকে দেখতে ছুটে যায়, আর এই সুযোগে স্টিফান মিয়াকে নিয়ে ওর রুমে ফিরে আসে। তখনই ডিট্রিচ ফোন করে জানায় হেনরিক্স সব কনফেস করেছে এবং সেই গুপ্তচরের নাম হচ্ছে মিয়া। এটা শোনার সাথে সাথে মিয়া এখান থেকে পালাতে চেষ্টা করে। স্টিফান ওকে বাধা দিলে মিয়া ওর ওপর গান পয়েন্ট করে দেয়। তখন স্টিফান বলে ডিট্রিচ ওর লোকেদের নিয়ে এক্ষুনি এখানে চলে আসবে, তাই মিয়া কোনো মতেই এখান থেকে একা পালাতে পারবে না। আর কোনো উপায় না থাকায় মিয়া স্টিফানকে বিশ্বাস করে, আর ওরা দুজন এখান থেকে পালিয়ে যায়। এদিকে হারমিন কাইজারকে অসুস্থ অবস্থায় বাগানের মধ্যে খুঁজে পায়। কাইজার বলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার আমাকে লন্ডনে ইনভাইট করেছেন, আর উনি এটাও প্রমিস করেছেন যে যুদ্ধ শেষ হলে উনি আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দেবেন। কিন্তু আমি ওনাকে মানা করে দিয়েছি, আমি আর রাজা হতে চাই না। হিমলার যা চায় সেরমভাবে আমি নিরীহ মানুষদের মেরে ফেলতে পারবো না। আমি এখানেই তোমার সাথে থাকতে চাই। এতে কাইজারের স্ত্রী হারমিনও রাজি হয়ে যায়। এমন সময় স্টিফান আর সিগার্ড কাইজারকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান নিয়ে এখানে উপস্থিত হয়, কিন্তু স্টিফান একাই কাইজারকে নিয়ে রওনা দেয়, কারণ ও মাঝপথে মিয়াকেও পিক আপ করতে চায়। মিয়া আর স্টিফান কাইজারকে সব কিছু বুঝিয়ে বললে কাইজার মিয়াকে ভ্যানের ভিতর লুকিয়ে থাকার পারমিশন দিয়ে দেন। কিন্তু কিছু দূর যেতেই ডিট্রিচের লোকেরা ওদেরকে থামতে বলে। স্টিফান বলে ও কাইজারকে হসপিটালে নিয়ে যাচ্ছে, কিন্তু ইন্সপেক্টর বলে সবার আগে ওই গুপ্তচরকে আমাদের খুঁজে বের করতে হবে। তখন স্টিফান বলে আমার প্রধান দায়িত্ব কাইজারকে প্রোটেক্ট করা, আর আমি সেটাই করছি। তখন ইন্সপেক্টর বলে আমি আগে ভ্যানটাকে ভালো করে চেক করব, তারপর এই গেটটাকে ক্রস করতে দেবো। আর কোনো উপায় না থাকায় স্টিফান ইন্সপেক্টরকে শ্যুট করে দেয়। তারপর ভ্যান নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর মিয়া কাইজারকে ধন্যবাদ জানায় ওর প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু কাইজার কোনো রেসপন্স করছেন না দেখে মিয়া স্টিফানকে ডাকে। স্টিফান এসে চেক করে দেখে কাইজার ঘুমিয়ে পড়েছেন, তাই উনি উত্তর দিচ্ছেন না। মিয়া বলে এবার আমার পালিয়ে যাওয়া উচিত। ও স্টিফানকেও ওর সাথে যেতে বলে, কিন্তু স্টিফান নিজের দেশ ছেড়ে যেতে চায় না। মিয়া বলে বিশ্বাসঘাতকতা করার জন্য তোমার শাস্তি হতে পারে। স্টিফান বলে না, সেটা হবে না। ও মিথ্যে বলবে যে ওই ইন্সপেক্টরকে সেই গুপ্তচর হত্যা করে পালিয়েছে। এই জন্য স্টিফান মিয়ার বন্দুক দিয়ে ইন্সপেক্টরকে শ্যুট করেছিল। স্টিফান মিয়াকে বিয়ে করতে চায়। মিয়া বলে যুদ্ধ শেষ হলে যদি তুমি আমাকে খুঁজে পাও তাহলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। এরপর মিয়া একাই এখান থেকে পালিয়ে যায়, আর স্টিফান মিয়ার বন্দুকটা জলে ফেলে দেয়। তারপর কাইজারকে হসপিটালে নিয়ে যায়। এর কয়েক মাস পর আমরা স্টিফানকে বার্লিনে দেখতে পাই। ওর কাজে বিজি ছিল। এই সময় ওর কাছে একটা পার্সেল আসে। এটা খুললে স্টিফান অবাক হয়ে যায়। আসলে এটা মিয়া পাঠিয়েছে, আর এর মধ্যে একটা অ্যাড্রেস লেখা আছে। ও তখন কাইজারকে ফোন করে জানায় যে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড এখন সুরক্ষিত আছে। এদিকে আমরা মিয়াকে লন্ডনে দেখতে পাই। প্রাইম মিনিস্টার ওকে ডেকে পাঠিয়েছেন, আর মিয়া স্টিফানের সন্তানের মা হতে চলেছে। খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে। এরপরই স্টিফান গিয়ে মিয়ার সাথে দেখা করবে, কিন্তু স্টিফান জানে না মিয়া ওদের সন্তানের সাথে স্টিফানের ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।